নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। ঢ্যাঁড়সের এই পদটা বানানো যতটা সহজ আর খেতে হয় ততটাই অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য প্রথমেই ঢ্যাঁড়সগুলোর দু সাইডটা কেটে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সব ঢ্যাঁড়সগুলোর মাঝ বরাবর কেটে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত ও 5টা কাঁচা লঙ্কা। জল ছাড়াই প্রথমে সর্ষে পোস্তটা গুঁড়ো করে নেব। এবার সামান্য জল দিয়ে সর্ষে পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও 1 চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢ্যাঁড়সগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন। লবণ ও হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট। সর্ষে পোস্তর পেস্টটাকে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আরও মিনিট খানেক মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।